ভাই একটু কাজ করতে দেবো। ভাই আপনারা একটু আমাদেরকে কাজ করে ঢোকেন। ভাই দেখি তো ভিডিও দেখা যাবে। আরে আসে না টাইম আছে ভাই আমরা তো বলে আমাদের তো নেওয়া লাগে আমাদেরকে সামনে দেন আপনারা থাকেন দাঁড়ান ভাই দাঁড়ান ভাই জোরেন আপনি জোরেন জোরেন ভাই আমি কইলাম ধরুন আমি ধাক্কা যাবো না আমরা কারণ লাগুন করে লাইভ আছে, লাইভ চলতেছে, বলবি না আমার
দাঁড়ান আপনার ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন, কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আসতেছে বাবা সাহেব, আপনারা দেখতে পাবেন চেষ্টা করছি আর কি। ভাই লাইভে দাঁড়াইতে বলছে বেরোইছে আসতেছে গাড়ি করতে যাওয়া কাজ করা যায়। ভাই বলেন ভাই কতক্ষণ পাবো, কি অবস্থা, আবার বের হয়ে যায় না, বলেন কতক্ষণ পাবো? হ্যাঁ আচ্ছা গেলেন, আমি কতক্ষণ বলবো? না না ওইটাই বলি, আপনি আমাকে একটা রিমাইন্ডার দিয়েন ভাই, তাহলে আমি থেমে যাব। অবশ্যই দিয়েন, মানে ভাইও যদি বলে নিউজ রুম থেকে, তাহলে আপনি রিমাইন্ডার দিয়েন, আমি তাহলে বেরো যাবো। দেন 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 লাইভের জন্য দাঁড়াই, এইটাই দাঁড়াও এখানেই দাঁড়াও। আচ্ছা ভাই আমরা ওই পাশ থেকে দেখা যায় কিনা? ভাই আমরা লাইভ দিব তো, আপনি আপনার মতো দিকে দেন, সমস্যা নেই। লাইভে ওটাকে ডিসকাস করে দাও। ভাই ওটাকে ডিসকাস করে দাও। ভাই ধরতেইব। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন 50-এ মুক্তি পান, তাকে অবস্থান করছে। সকাল থেকে ভাই 2 মিনিট তো বেশি সময় না, একটু দেখাই দিয়ে আমি বলি ভাই আপনি এই পাশ থেকে ঘুরে ওইটা দেখে আপনি আমার কাছে চলে এসেছেন।
আসে ভাই তাহলে এই পাশে দেখেন, অধিকার ঘুরেন না এই পাশে। এই আস্তে 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 কে আসছে? রেহান টিভি আমাদের টিভি আস্তে আস্তে ভাই একটা স্পেস দিয়েন ভাই, এই ভাই একটা স্পেস দিয়েন, লাইভ নিউজ করতেছি কি স্পেস দেন আপনারা, এই একটা স্পেস দেন। ভাই লাইভে থাকি, লাইভে আপনি চলে আসতেছে তো মামা থাকেন পরে দেখছি দেখছি ভাই 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 লাইভে যাচ্ছে। লাইভ লাইভ এই লাইভ আপনি মানে বলেন ভাই এখানে অনেক নয়েজ, আপনি তো আগে রিমাইন্ডার দিয়ে লাইভের জন্য। কাকা কাকা লাইভ চলতেছে ওরে আল্লাহ। যাক, ভাই যাবেন ভিতরে যাবেন রেন্টা ভিতরে যাবেন এই ভিতরে 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 যাও 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 যাও। আস্তে মুরব্বি যাও যাও, ভালো হয়েছে, যাক ফাঁকা হবে। এই দিল্লি নাটক কিভাবে দেখাবো দেখেন, হাই রে হাই রে। ভাই 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 দোকান যাবো। আচ্ছা আচ্ছা, আমাকে দেখে সরাসরি চলে যায় তাহলে ভালো হয় জিনিসটা। না 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 না, আমি বলি 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 আমাকে বলে আমি সরাসরি চলে যাই। এই যে আসছি, হ্যাঁ ক্যামেরায় আসতেছি, আমি আসছি ক্যামেরায় এসে আমি চলে যাচ্ছি রানিংয়ে। ওকে ওকে, না শুনতে পারলে জানেন ভাই, সরবেলাই বাস। কি
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 1:50 তিনি মুক্ত হয়েছেন। আমি যদি সরাসরি এখন দেখাই, তিনি কিন্তু একদম মানে মূল যে গেট এসছে বাহিরে, সেই গেটের সামনেই তিনি আসছেন এবং তার নেতাকর্মীদেরকে যদি বলি, অসংখ্য মানুষের ঢল, নেতাকর্মীরা আসলে গেট ভেঙে তারা কিন্তু সামনে চলে আসছে তার গাড়ির সামনে এবং এখন লুৎফুজ্জামান বাবর নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করছেন, কথা বলছেন। একটি অন্য ধরনের হৃদয় বিদারক ঘটনাও যদি আমি বলি, প্রায় 17 বছর তিনি কারাগারে ছিলেন বন্দী এবং তার যে মামলাগুলো দেওয়া হয়েছিল, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, 10 ট্রাক অস্ত্র মামলা সহ দুর্নীতি যে মামলাগুলো রয়েছে, সবগুলো থেকে তিনি খালাস পেয়েছেন এবং সবশেষ যে মামলাটি ছিল 10 ট্রাক অস্ত্র মামলা, সেটিও তিনি মঙ্গলবার খালাস পাওয়ার পরও এই দুটো দিন একটু সময় লাগার কারণটা হচ্ছে যে কাগজপত্র, যে নথিপত্রগুলো ছিল, সেগুলো আসলে একটু সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে বলে তার আইনজীবীরা জানিয়েছেন। এই জন্য কিছুটা বিলম্ব। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেছে এবং তার সঙ্গে কথা বলছেন। লুৎফুজ্জামান বাবর তিনিও কথা বলছেন। তো সব মিলে বলে রাখি যে সকাল থেকেই কিন্তু এখানে নেতাকর্মীরা এবং শুভানুধ্যায়ী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, অপেক্ষা করছেন এই সময়টির জন্য, অর্থাৎ কখন তিনি কারাগার থেকে বের হবেন। তবে সব মিলিয়ে বলে রাখি যে কারা কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বললাম, তিনি যেটি বলেছেন যে আনুষ্ঠানিকতা তো এর মধ্যে শেষ হয়ে গেছে, আগেও উনি চলে আসতে পারতেন, কিন্তু উনি নাকি সিদ্ধান্ত নিয়েছেন যে জোহরের নামাজটি তিনি পড়বেন, জোহরের নামাজ পড়ার শেষে তিনি বের হবেন। এই জন্য নামাজ পড়েই তিনি আসলে যে বের হয়েছেন। আসলে তার বের হওয়াটা অনেকটাই কঠিন হবে। আপনি সামনে যে আমার ক্যামেরার সামনে যে দেখছেন, তারা অসংখ্য নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেছে এবং বাইরেও কিন্তু হাজার হাজার মানুষ, অর্থাৎ তাকে এক নজর দেখার জন্য। অর্থাৎ তার পরিবারবর্গের সঙ্গে আমি কথা বলেছি, অর্থাৎ তার যে আজকের যে শিডিউল যদি আমি বলি, এখান থেকে উনি সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে যাবেন এবং সেখানে তিনি মাজার জিয়ারত করার পরে সেখান থেকে তার যে মা মারা গিয়েছেন, অর্থাৎ তার মায়ের কবর বনানী কবরস্থানে তিনি যাবেন, তারপরে তিনি তার বাসায় ফিরে যাবেন। তো বলে রাখি যে এখন আমরা এখানে অবস্থান করছি। আর আপনি যেটি বললেন যে তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে কিনা, যে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী তাকে ঘিরে ধরেছে। অর্থাৎ আমরাও চেষ্টা করছি, গণমাধ্যম কর্মীরা যারা আমরা আছি, আমরা অবশ্যই তার অনুমতি নেওয়ার চেষ্টা করব, কেননা 17 বছর তিনি কারাভোগ করেছেন এবং সবশেষ যে মামলাগুলোতে তাকে জড়ানো হয়েছিল সবগুলোতেই তিনি খালাস পেয়েছেন। অর্থাৎ তার তো অনুভূতি অবশ্যই জানার আমরা চেষ্টা করব। এখানে আমরা অপেক্ষায় রয়েছি এবং তার যে আইনজীবী, তার সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু অনেক কষ্ট করেছেন, অর্থাৎ তিনি কিন্তু সুযোগ পেতেন এসব মামলা থেকে আসলে মুক্ত হওয়ার জন্য, যদি না তিনি যদি একটু সহায়তা করতেন। অর্থাৎ আওয়ামী লীগ আমলের যে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে বারবার অনুরোধ জানিয়েছিলেন যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং 10 ট্রাক যে অস্ত্র মামলা রয়েছে, এই মামলাগুলোতে যদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যদি জড়ানো যায় এবং তিনি যদি তাদের বিষয়ে বলেন, তাহলে অত সেই আসামির জায়গা থেকে তার নামটি কেটে তাকে সাক্ষী করা হবে, এরকম কিন্তু তাকে অনেক কথা বলা হয়েছিল। তবে সবশেষ তিনি সেগুলো রাখেননি, তিনি তার অবস্থানে অটুট ছিলেন। কারণ তিনি জানতেন, তার আইনজীবীর সাথে যখন তার কথা হয়েছে, আইনজীবীরা বলেছে তিনি জানতেন যে কোনো না কোনো দিন হয়তোবা তিনি ন্যায় বিচার পাবেন, সেই অপেক্ষায় ছিলেন। এবং সেই সময়টি আসলে করে দিয়েছে হচ্ছে ছাত্র জনতা, অর্থাৎ গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং আসার পরে তার সহ যেসব মামলাগুলো রয়েছে, হয়রানিমূলক মিথ্যা যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো থেকে তাকে যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে একে একে তার মামলাগুলো থেকে তাকে তিনি রায় পেয়েছেন, অর্থাৎ তিনি খালাস পেয়েছেন। তো আমরা এখন এখানে অবস্থান করছি, আমরাও চেষ্টা করছি তার সঙ্গে কথা বলার জন্য। সবশেষ তার অনুভূতি, অর্থাৎ 17 বছর কারাভোগের পর তিনি বের হয়েছেন, তার অনুভূতি অবশ্যই আমরা দর্শকদের জানিয়ে দেব।
চক্করে যে উঠছিলেন তো ছক্কা সরি দেড়টা না ভাই রিপন ভাই তোরা ডায়লগ দিয়েন না তো ভাই। হ্যাঁ 11:30 রিপন ভাই আসছে সকাল রিপন ভাই ও কেউ হে কই হ্যালো
আমি তো ভিতরে অডিওটা নিয়ে এখান থেকে সবটা নিয়ে নেবো বক্তব্যটা। নেত্রকোনার মাটি বাবার ভাই বাবার ভাই বাবার ভাই বাবার ভাই বাবার ভাই রিপন ভাই